তৃতীয় ইউথ ওয়ানডে ইন্টারন্যাশনালের বাংলাদেশ অনূর্ধ্ব 19 এবং আফগানিস্তান অনূর্ধ্ব 19-এর রাজশাহী ডিস্ট্রিক্ট ক্রিকেট স্টেডিয়াম থেকে। Mahbub will flip the coin. Head. Head was the call. Tail it is. And tail it is. So Afghanistan have won the toss once again. What have you decided to do? Bismillah Rahman Rahim, we were first. So the news from the center is that Afghanistan have won the toss and they have elected to bat first. বাংলাদেশের ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম তিনি আছেন এবং আজকের ম্যাচে কিন্তু স্বাধীন ইসলাম তিনি চলে এসেছেন। অন্যদিকে ওয়াহিদুল্লাহ জাদরান তিনি আফগানিস্তানের জন্য চলে এসেছেন এবং সেই মাহবুব খান লেড টিম এবং আফগানিস্তানের দুই ওপেনিং ব্যাটার তারাও কিন্তু ফিল্ডিং টিম আজিজুল হাকিম তামিমের বাংলাদেশ অনূর্ধ্ব 19 তিনিও কিন্তু প্রবেশ করছেন। প্রথম ম্যাচে খালিদ তিনি করেন 34 রান 33 বল থেকে। খালিদ আহমেদ জাই রাইট হ্যান্ডেড ওপেনিং ব্যাটার। রাইট প্লে ইজ দ্য কল। প্রথম বলের জন্য প্রস্তুত আল ফাহাদ, 2 স্লিপ রাখা আছে তার জন্য। খুব একটা মুভমেন্ট যদিও দেখিনি, ভালো লাইন এবং লেন্থে বলটা করেছেন এবং সরাসরি ফিল্ডারের হাতে আল ফাহাদ পেয়ে গেলেন তার প্রথম উইকেট। বাংলাদেশ পেয়ে গেল প্রথম একটা ব্রেক থ্রু। খালিদ তিনি আউট হয়ে যাচ্ছেন। গত ম্যাচের যেই শুভ সূচনাটা করতে পেরেছিলেন আফগানিস্তানের হয়ে সেটা আজ তিনি করতে পারবেন না। পাওয়ার প্লে ওভারের মধ্যেই তাকে ফেরত যেতে হচ্ছে তৃতীয় ওভারে। খুব যে ভালো ডেলিভারি ছিল সেটা কিন্তু বলা যাবে না। আমার মনে হয় ফাহাদ নিজেও জানেন এটা আসলে লেংথটা পেছনের দিকে পড়ে গিয়েছিল, তবে খালিদ তিনিও হয়তো বা প্রস্তুত ছিলেন না শর্ট অফ লেংথের জন্য। একদম শেষ মুহূর্তে মনে হচ্ছিল একটুখানি ক্র্যাম্পড হয়ে গেছেন এবং পুল শটটা তিনি কিন্তু ফিল্ডারের মাথার উপর দিয়ে ওঠাতে পারেননি। রাফির হাতে সহজ একটা ক্যাচ, রাফিকে বল অনুসরণ করছে, তবে এভাবে যদি ক্যাচের মাধ্যমে অনুসরণ করে তাহলে তিনি খুশিই হবেন। খালিদকে অনুসরণ করতে হবে ড্রেসিং রুমের পথ। 6 রানে ফিরে যাচ্ছেন তিনি। 10-1 উইকেট আফগানিস্তান। ডোমেস্টিক লিগে আমরা ডিপিএলও তাকে দেখছি। এবার অবশ্য প্রস্তুত ছিলেন জেনারেল ফয়সাল, বোলারের মনটা পড়তে পেরেছেন। দুর্দান্ত একটা পুল শট এবং সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে কবজির কাজটা করে তিনি কিন্তু পুল শটটা মাটিতে খেলতে পেরেছেন। দুর্দান্ত একটা 4-এর মার ফয়সালের ব্যাট থেকে। এবং বাউন্সটা যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে আফগান ব্যাটারদের জন্য কঠিন হচ্ছিল বাউন্সটার সাথে নিজেদের মানিয়ে নেওয়া, সেটা কিন্তু এই ক্ষেত্রে ঠিকই এবং ইউথ ওডিআই হচ্ছে। ও ইনসাইড এজ হয়ে স্টাম্পের খানিকটা পাশ দিয়ে বল শেষমেশ গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে সীমানা পেরিয়ে। 4 রান ফয়সালের ব্যাট থেকে, লাকি বাউন্ডারি। আবারও কিন্তু সেই বাউন্সের তারতম্যের ব্যাপারটা একেবারে যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। একটুখানি নিচুও হয়ে গিয়েছিল, ফুলের লেংথের বল ছিল, হ্যাঁ ঠিক আছে, তবে যতটুকু উঠবে ভাবছিলেন সেই লেংথ থেকে ব্যাটার কিন্তু ঠিক ততটুকু বাউন্সও পাননি ওখানে। কিছুটা ফুল লেন্থের বল ছিল, দারুণ টাইমিং, দারুণ প্লেসমেন্ট, উসমানের ব্যাট থেকে একটা 4। অনেকক্ষণ পর একটা প্রেসার রিলিজিং শট বলা যেতে পারে। ফাহাদ অনেক সময় একটু ডাউন দ্য লেগ সাইড বল করে ফেলেন, ঠিক সেটাই হলো এক্ষেত্রে। ব্যাটারের জন্য সহজ ব্যাটে বলে করার বিষয়ে গ্যাপ আছে লেগ সাইডে সেই ডিপ মিড উইকেট অঞ্চলে। ফ্রি হিট ডেলিভারি সুযোগটা নিয়েছেন ক্যামেরাম্যানদের জন্য, একটা পোজ দিয়ে 4 হাঁকালেন উসমান। ফ্রি হিটটাকে দারুণভাবে কাজে লাগালেন। ফিল্ডার কিন্তু ছিল সেখানে, আজিজুল হাকিম তামিম তিনিই ছিলেন, কিন্তু তার হাতে নাগালের বাইরে এত সুন্দর করে শটটা খেলেছেন উসমান। এবং প্রিডিক্টেবল বোলিং বলতে হবে আল ফাহাদের কাছ থেকে। এর আগের বলটা ফুলার লেন্থ ছিল, এই বলটাও ঠিক একদম স্লটে ফুলার লেন্থ বল। অনেক দূরের দেশ, পাশের দেশগুলোতেই যেই ফ্যাসিলিটিস আছে সেটা নিয়ে আমরা বলতে পারি আউটসাইড এজ হয়ে বল অবশ্য গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে সীমানার বাইরে। লাকি রানস উসমানের ব্যাট থেকে। অবশ্যই খানিকটা সৌভাগ্য তো ছিলই সেই জায়গাটায় উসমানের, এবং বাউন্ডারিটাও পেয়েছেন শর্ট থার্ডের পাশ দিয়ে বলটাকে পাঠিয়ে দিয়ে। আউটফিল্ডটা খুবই চমৎকার। বলটা একবার যখন রোল করে যেতে থাকে ঢাল বেয়ে, তখন কিন্তু আটকানোর কোনো উপায় তো হলেও হতে পারেন। বোল্ড হয়ে গেছেন, চমৎকার একটা ডেলিভারি
নাকি বোল্ড হননি বোধহয়, নাকি দেখা যাক। আজিজুল হাকিম তামিম কিন্তু খুশি, রাতুলের সঙ্গে তিনি হাত মেলাচ্ছেন, কিপার আব্দুল্লাহর সঙ্গে হাত মেলাচ্ছেন। এমনও হতে পারে উইকেট রক্ষকের গায়ে লেগে বলটা স্টাম্পে লেগেছে, সেরকম একটা ঘটনা ঘটতে পারে, কারণ বেলস তো পড়েছে। রাইট, বল ডিরেক্ট স্টাম্পে লেগেছে এবং বেলস কিন্তু পড়ে যায়, ইনফ্যাক্ট লেফট যে বেলটা, এবং আম্পায়ারের কাছে কিছুক্ষণের মধ্যে অফিসিয়াল সিদ্ধান্তটা আসবে। আঙুল তুলে দিয়েছেন উসমান, 26 রান করে ফেরত চলে যাচ্ছেন আফগানিস্তান। হেঁটে আসলেন ফয়সাল, নো লুক ধরনের একটা শট খেললেন, শেষ পর্যন্ত 2 বাউন্সে বল সীমানার বাইরে। এবারে টার্নের বিরুদ্ধে গিয়ে শটটা খেলেছেন, টাইমিং খুব একটা ভালো হয়নি, এফোর্টটা দারুণ হলেও হাফ স্টপ করেছেন কালাম সিদ্দিকী অলিন, গত ম্যাচের সেঞ্চুরিয়ান, প্লেয়ার অফ দ্য ম্যাচ। ফিল্ডিং এফোর্টটা ভালোই দিয়েছিলেন, তবে যথেষ্ট ছিল না। একটা বাউন্ডারি দিয়ে শুরু হলো, কি কথা হয়েছে আসলে ড্রিঙ্কস ব্রেকে, হঠাৎ এত আগ্রাসন? টার্গেট করতে চাচ্ছেন হয়তো বা স্পিনারদের, এবং বিশেষ আছেন। এবারে শটটা কি ব্যাটার নিয়ন্ত্রণ করলেন কিনা, করেছেন বটে। কাউ কর্নার দিয়ে বল সীমানার ওপারে 6। এই ওভারটাকে বড় করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানরা, এবং নিশ্চয়ই কিছু একটা নিয়ে আলোচনা হয়েছে ড্রিঙ্কস ব্রেকে, যে আরো একটু বোধহয় বোলারদের উপর চড়াও হওয়া প্রয়োজন। যখনই বোলারের প্রশংসা করছিলাম দ্বিতীয় বলে, তৃতীয় বলটা একেবারে স্লটে তিনি দিয়েছেন। দ্বিতীয় বলে যেই ধরনের একটা ফাস্ট এবং ফ্ল্যাট ডেলিভারি করেছিলেন, এবার কিন্তু ঝুলিয়ে দিয়েছিলেন। টেনে বল করেছিলেন, তবে খাটো হয়ে গিয়েছিল। ফুল শট, গ্যাপে যাচ্ছে, বল চলে যাচ্ছে সীমানার বাইরে, আরো একটি 4। একটু আগে যেটা বলছিলাম যে ব্যাটার বোলারকে এখন কিন্তু কন্ট্রোল করতে চাচ্ছে, এবং এই ওভারে অন্তত শেষ 3টা বলে তাই বলে যে রাতুল ব্যাটার কি ধরনের শট খেলবে ফ্রন্ট ফুটে, সেই ভয়ে তিনি হয়তোবা একটু বেশি শর্ট করে ফেলেছেন। ড্রাইভটা ভালো খেলেছেন তিনি, গ্যাপে খেলেছেন, অল ইন পারলেন না, পরাস্ত হলেন। বাউন্ডারি ফয়সালের ব্যাটে। ভালো এফার্ট অলিনের কাছ থেকে, তবে শটটার প্রশংসা দিতেই হয়। যেভাবে টাইমিংটা করেছেন ফয়সাল, এবং ড্রিঙ্কস ব্রেকের পর তিনি এক্সট্রা একটা এনার্জি পেয়ে গেছেন। কি খেয়েছেন ড্রিঙ্কস ব্রেকে সেটা দেখার বিষয়, কারণ যেইভাবে তিনি ব্যাটিং আসার সম্ভাবনা অনেক বেশি। তবে এবার আউট হবেন নাকি 6 হবে দেখা যাক। ফিল্ডার নেই অবশ্য, নোম্যান্স ল্যান্ডে পড়ে, না নোম্যান্স ল্যান্ড কি, বাউন্ডারির ওপারে পড়ে গেছে বলটা। দেখে কিন্তু মনে হয়নি খুব ভালো টাইমিং করেছেন, তবে যেরকম মেজাজে আছেন ফয়সাল, যাই মারবেন সেটাই কিন্তু বাউন্ডারিতে পৌঁছে যাচ্ছে। অসাধারণ শট ফয়সালের কাছ থেকে। গত ম্যাচে যিনি 33 করেছিলেন, 46 ডেলিভারিজ তিনি ফেস করেছিলেন, এই ম্যাচে 43 ডেলিভারিজ এন্ড হি ইজ অন 47। উজায়রুল্লাহ তিনিও খেলেছেন কাট, ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে জাওয়াদ আবরার ধরতে পারবেন না, বল গিয়ে সীমানা দড়ি ছাড়িয়ে গেল। আরো একটা বাউন্ডারি। এটা কিন্তু উজাইরুল্লাহর ব্যাট থেকে এসেছে, এবং তিনি ক্রিজে আসার পরপরই একটা আলাদা স্বস্তির নিঃশ্বাস মনে হয় ফেলছে তার অপর প্রান্তের ব্যাটার। এবং এখন উজাইরুল্লাহ কিন্তু খুব সুন্দর একটা ঠান্ডা মেজাজি শট খেলেছেন। তো এই মিডিয়া বক্স প্রান্ত থেকে আমরা কিন্তু দেখছিলাম যে মিসফিল্ডিং এবং 4টা রান একেবারে উপহার হিসেবে দিলেন 4টা রান। তবে সেই উপহার দুহাতে লুফে নেবেন ওখানে ফয়সাল, তার অর্ধশত রান পূর্ণ হয়ে গেল কিন্তু। দারুণ একটা শট, এবং এটা আসলে কোনোভাবেই 4 হওয়ার মতো ছিল না অবস্থাটা। ফিল্ডার যে অবস্থায় ছিলেন, হ্যাঁ দৌড়ে যেতে হয়েছে তাকে বেশ কিছু দূর। অনেক সময় এমন হয় ফিল্ডিং করার সময়, আপনি এক হাতে যখন বলটা উঠাতে চাইবেন, আগেই থ্রো করার চিন্তা আপনার মাথায়, বলের উপর কিন্তু জায়গা পেয়েছেন। কাট শটটা টাইমিং খুবই ভালো হয়েছে, 4 রান পেয়ে যাবেন ফয়সাল। ওভারটা শেষ করলেন একটা বাউন্ডারি দিয়ে, ভালো ব্যাটিং এর জন্য। এবার কিন্তু স্লগ সুইপ করে দিয়েছেন
মিড উইকেটের ওপর দিয়ে বল চলে গেল সরাসরি সীমানার বাইরে। উজায়রুল্লাহর ব্যাট থেকে দুর্দান্ত একটা ছয়ের মার। আচমকা আচমকা একটা ঝড়ো বাতাসের মতো ব্যাটটা যেন ঘোরালেন তিনি ফ্রন্ট ফুটে, হাঁটু গেড়ে, প্রপার স্লগস। 4 থেকে 6-এর মধ্যে। কিপার মিস করে গেছেন। আউটফিল্ডটা গতিময়, বল চলে যাবে সীমানার বাইরে। এক্সট্রা সূত্রে রান আসবে, লেগ বাই সূত্রে 4টি রান। সব মিলে 10টা রান চলে এসেছে এই ওভারে। পার্টনারশিপটাও 69 রানের। এবং আমরা যতই বলি না কেন এই প্রান্ত থেকে কিছুটা টার্ন আসে, কিন্তু ব্যাটাররা এটা বুঝে গেছেন টার্ন থাকলেও এতটাও টার্ন হবে না যে আপনাকে এটা নিয়ে খুব একটা দুশ্চিন্তিত হতে হবে। উজায়রুল্লাহ যখনই দেখলেন যে বলটা একটু লেগ স্টাম্পের দিকে ঘেঁষে পড়েছে, তিনি কিন্তু এক হাঁটু গেড়ে প্রস্তুতি নিয়ে নিয়েছেন যে আমি এখন এই সুইপ শটটাই খেলবো। এবারে হাওয়ায় চালিয়েছেন, গ্যাপ রয়েছে, ডিপ ফাইন লেগ, ডিপ মিড উইকেটের মাঝামাঝি অংশ দিয়ে দুর্দান্ত আরো একটা বাউন্ডারি। ইনার সার্কেলের ফিল্ডার কিন্তু লাফিয়ে পড়েছিলেন, তবে তার মাথার উপর দিয়ে গেছে শটটা। উইকেটে অ্যাসিস্ট্যান্স থাকুক বা না থাকুক, আপনাকে বলের লাইনটা তো ধরে রাখতে হবে ঠিকঠাক মতো। তামিম সেই জায়গাটাতেই ভুল করে ফেলেছেন এবং উজায়রুল্লাহ তো রাউন্ড আর্মে সেই বলগুলো করতে প্যাডেল করেছেন। দুর্দান্ত নিয়ন্ত্রণ দেখাচ্ছেন ব্যাটার ফয়সাল, আরো একটা বাউন্ডারি পেয়ে যাবেন। চমৎকার ব্যাটিং। এবং আবারও একটা আমরা কিন্তু প্রমাণ পেলাম যে উইকেটটার ওপর আপনি কতটুকু নির্ভর করতে পারেন, বাউন্সটাকে কত সুন্দরভাবে আপনি বিশ্বাস করতে পারবেন। প্যাডেল সুইপ খেলেছেন, তিনি জানেন যে বলটা খুব অতিরিক্ত কিছু করবে না। আবেদন হয়েছে, আঙুল উঠে গেছে। বলছিলাম তামিমের ও প্রান্ত থেকে বোলিং এ আসাটা ভালো সিদ্ধান্ত হতে পারে। উজায়রুল্লাহ যদিও অবাক হয়ে আছেন, উজায়রুল্লাহ ভাবছেন যে কেন এটা আউট দিলেন। ইনসাইড এজ না হলে অবাক হবার কিছুই নেই। আজিজুল হাকিম তামিম ব্রেক থ্রুটা এনে দিলেন তার দলের জন্য। ওভারের শেষ বল থেকে উইকেটটা চলে এসেছে এবং প্রতিপক্ষের সবচেয়ে বড় ব্যাটার তার উইকেটটাই পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। একেবারে প্লাম ইন ফ্রন্ট, কোনো সন্দেহ নেই। মুহূর্তের মধ্যে আম্পায়ার আঙ্গুল উঠিয়ে দিয়েছেন। আমি জানি না উজায়রুল্লাহ কি কারণে বিরক্ত হচ্ছিলেন, হয়তো নিজের উপরই বিরক্ত হয়েছেন যে এই সুইপ শটটা তার খেলা হয়তো উচিত হয়নি। 35 বল থেকে আজকে 31-এ থামলেন তিনি। 138, 3 উইকেট আফগানিস্তান অনূর্ধ্ব 19। ওভার পিচ ডেলিভারি, দুর্দান্ত একটা কভার ড্রাইভ। মাহবুব খান, মাহবুবের ব্যাট থেকে একেবারে মোহাব্বতে ভরপুর একটা শট। 4টা রানের জন্য। এই 4টা রান দিয়ে ওয়েলকাম জানাচ্ছি কম বক্সে শাহানুর রাব্বানীকে। ধন্যবাদ সাজ্জাদ, এবং সবাইকে আবারও জানাচ্ছি শুভ সকাল। মোহাব্বতে ভরপুর মনে একটা ওয়েলকাম আমাকেই জানানো হলো। একটুখানি রুম করে আকাশে উঠিয়ে মেরেছেন। ফিল্ডারটা একটুখানি ওয়াইডিশ পজিশনে ছিলেন এবং সেই সুযোগটাই নিয়েছেন ওখানে। খুব ভালো শট ফয়সালের কাছ থেকে, অনেকক্ষণ পর একটা 4-এর মার। ফয়সাল অনেকটাই এই ফুলার লেন্থ বোলিং, যে বলগুলো খানিকটা ঝুলিয়ে দিচ্ছে স্পিনাররা, সে বলগুলোর উপরে কিন্তু চড়াও হতে সক্ষম হয়েছেন ডাউন দ্য গ্রাউন্ড খেলে। এবং 4টা রান পেয়ে যাবেন মাহবুব খান। প্লেসমেন্টের জন্য তাকে কিন্তু বাহবা দিতেই হবে। স্কুপ করে দিয়েছেন, ফাইন লেগে কেউ নেই। 1, 2, 3 বাউন্সে 4টা রানের জন্য চলে গেল। স্লোয়ার বলটা চমৎকার ভাবে পিক করেছেন ফয়সাল খান। খুব একটা খারাপ বল ছিল না, তবে ফয়সাল খান অনেকটা বোলার কি করতে পারে সেটা প্রায় বুঝেই ফেলেছিল। যখন প্রথম বলটা দেখলেন যে স্লোয়ার ইয়র্কার হচ্ছে, আরেকটা স্লোয়ার আসতে পারে ওভারে। শর্ট বল, গ্যাপটা পেয়েছেন ফয়সাল খান। একেবারে ছড়ি ঘোরাচ্ছেন বোলিং এর ওপর এই রাজশাহী ডিভিশনাল স্টেডিয়ামে। অসাধারণ কিভাবে করে প্রেসারটাকে
আবারও বোলিং টিমের উপরে ফেরত পাঠাতে হয়, সেটার একটা পারফেক্ট এক্সাম্পল আমরা দেখলাম। করেন খেলে দিয়েছেন বটে, ব্যাটটা উঁচিয়ে ধরুন ফয়সাল খান। দুর্দান্ত একটা শতক এসেছে আপনার উইলো থেকে। হ্যাঁ, সেলিব্রেশন তো করতেই হবে, অভিনন্দন। এই শতকটা তার ক্যারিয়ারে অত্যন্ত উজ্জ্বল হয়ে থাকবে। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাবেন। কি অসাধারণ একজন। এবং এবার উন্মত্ত পদ্মার মতো খেলতে চাচ্ছেন, কিন্তু ধরা পড়লেন আজিজুল হাকিম তামিম। শেষ হাসিটা তার মুখেই আসবে। এই শটটা নিঃসন্দেহে ফয়সাল খান হতাশ হবেন এবং রিফ্লেক্ট করবেন যে কেন খেললেন। এখনো 13টা ওভার বাকি রয়েছে। একটা বিষয় ভালো লাগলো যে রিজান গত ওভারে একটু অ্যাগ্রেশন দেখিয়েছিলেন এই ব্যাটারের সাথে, তাকে যে কিন্তু একটু ফিস্ট বাম্প করলেন, অভিনন্দন জানালেন তার শতকের জন্য। তবে ভালো একটা ক্যাচ, ফয়সাল 100 এন্ড আউট, 204, 4 উইকেটে আফগানিস্তান অনূর্ধ্ব-19 করতে সক্ষম হচ্ছেন তিনি। আবারও ঠিক চ্যানেলে। একটার বেশি রান পাবেন কিনা, না পাবেন না। কিপার অবশ্য বলটা এক হাতে গ্রহণ করতে পারেননি। দুই ব্যাটার একই প্রান্তে রয়েছেন, রান আউট হবেন। কে হবেন, কে হবেন? স্টাম্প তো ভাঙা হয়েছে। আব্দুল্লাহ বাংলাদেশ অনূর্ধ্ব-19-এর উইকেট রক্ষক। প্রথম রানটা হলো উইকেট রক্ষক মিস করার পরে। ইয়েস, তিনি সিঙ্গলটা নেয়ার জন্য রেডি ছিলেন। নন স্ট্রাইকার এন্ড থেকে স্ট্রাইকার এন্ডে গিয়ে রান আউট ঘোষণা করা হয়েছে। 2 রান করে ফেরত চলে যাচ্ছেন প্যাভিলিয়নে। আরো একটা উইকেটের পতন। একটু ওয়াইডার অফ দ্য ক্রিজ, ইনসাইড এজ হয়েছে, লেমন কাট ধরনের শট, বল চলে যাবে বাউন্ডারিতে। সৌভাগ্য নুরিস্তানির। সৌভাগ্য, তবে ঠিক সেটাই হয় যে মাঝে মধ্যে আপনি যখন সিঙ্গেল নিচ্ছেন বলে বলে একটু ভাগ্য আপনার পক্ষে যেতেই পারে যখন আপনি স্মার্ট ক্রিকেটটা খেলছেন। এবং আবারও ফুল, তবে এবারে 4 পেয়ে যাবেন। ফাইন লেগ 30 গজ সীমানার ভেতরে, খুব সহজলভ্য একটা বাউন্ডারি, এবং সেই সাথে ব্যাটটা উঁচিয়ে ধরবেন ক্যাপ্টেন মাহবুব খান। গত ম্যাচে ক্লিক করেননি, আজকে দলের কঠিন সময়ে এক প্রান্ত ধরে রেখেছেন। এবারে চালিয়েছেন কভার দিয়ে, ডিপ এক্সট্রা কভার দিয়ে বল সীমানার বাইরে। দারুণ একটা শট, ক্লাসিক্যাল কভার ড্রাইভ। বিউটিফুল শট মাহবুব। বলছিলাম যে ডিফারেন্ট অপশনস তাকে নিতে হবে। একটুখানি হাফ ভলি লেংথে পেয়ে গিয়েছিলেন এবং সেই জায়গা থেকে তার শুধুমাত্র এক্সট্রা কাভারে ইমনকে ফাঁকি দিতে হতো, সেই কাজটাই করেছেন। লুক এট দ্যাট শট, একেবারে কোনো রকম রাগঢাক না রেখে হাতি ব্যাটার। আকাশে উঠে গেছে, ফিল্ডার আছেন ওখানে এবং তিনি ফেলে দিলেন। ফরিদ, এ কি করলেন তিনি? অনেক উপরে উঠেছিল, মাঝে মধ্যে এত উপরে উঠলে ফিল্ডার হয়তো অনেক কিছু, অনেক চিন্তা হয়তো তার মাথায় চলে আসে এবং সেই জায়গা থেকেই তিনি ক্যাচটা ফেলে দিলেন কিনা। প্রাপ্য উইকেটটা হারালেন আল ফাহাদ। পুরোটাই বলতে হবে ফিল্ডারের দোষে এই পার্টনারশিপটা করছেন। আউটসাইড এজ, আউট হয়ে যাবেন নুরিস্তানি। ইকবাল হোসেন ইমন ফাইনালি ব্রেক থ্রুটা এনে দিলেন বাংলাদেশকে। এটা প্রাপ্য ছিল ইমনের। 8 ওভারে 45 রান, উইকেট পাননি এই বলটার আগ পর্যন্ত। এই বোলিং বিশ্লেষণটা আসলে ইমনের নামের প্রতি সুবিচার করছিল না। আরও একবার ব্যাটার অনেক আগেই কিন্তু সবগুলো স্টাম্প ছেড়ে দিয়েছেন ইমন, সেটা দেখেই লেংথটাও পেছনে টেনে দিয়েছেন, লাইনটা অফ স্টাম্পের বাইরে। বুদ্ধিদীপ্ত বোলিং নুরিস্তানি 23 বল থেকে 15 রান করে ফিরে যাচ্ছেন 251, 6 উইকেটে আফগানিস্তান। সাফল করে এসেছিলেন, বলে ব্যাটে সংযোগ হয়েছে, শর্ট ফাইন লেগের ফিল্ডার চেয়ে চেয়ে দেখলেন, বল চলে গেছে সীমানা পেরিয়ে 4 রানের জন্য। প্রথম সুযোগটাই হাতছাড়া করতে চাইলেন না ব্যাটার। আগের ম্যাচে ছিলেন না তিনি আজিজ, আজকে সুযোগ দেয়া হয়েছে তাকে। না খেললেও হয়তো ওয়াইড পেতেন, অনেকখানি ওপরে ছিল বলটা।
লেগ কাটার, তবে খাটো লেন্থের স্ল্যাশ করে দিয়েছেন, ফিল্ডার নেই, 4 রান। গোলস জিমের যে বোর্ডটা রয়েছে সেখানে গিয়ে আঘাত করলো বল। লেংথের চাইতেও লাইনটা তো ভুল করে ফেলেছেন। আপনার পয়েন্ট এবং থার্ড ম্যান যখন সার্কেলের ভেতর থাকবে, আপনি অফ স্টাম্পের এত বাইরে রাখলে। স্পেলের শেষ বল, বোল্ড হয়ে গেলেন শেষ মুহূর্তে, ইনসাইড এজ। নিজের স্পেলের শেষ বল থেকে অন্তত একটা উইকেট তুলেছেন। খুব বড় সড়ো উদযাপন নেই, তবে একটা উইকেট, ডট বল। আব্দুল আজিজ, আপনাকে ফিরতে হবে প্যাভিলিয়নে। স্লোয়ার ডেলিভারি বারবার কিন্তু চেষ্টা করছেন, আরো একবার স্লোয়ার ডেলিভারি, তবে এবার অফ স্টাম্পের বাইরেই ছিল, তবে একটু বেশি রুম করে ফেলেছিলেন, একটু বেশি সরে গেছেন লেগ সাইডে। সেই জায়গা থেকেই ইনসাইড এজ হয়ে টেনে আনলেন আজিজ খান। আব্দুল আজিজ খান 7 বল থেকে 10 রান করে ফিরে যাচ্ছেন 264, 7 উইকেট হারিয়ে। 1 ওভারের খেলা বাকি এই ইনিংসে। এবারে চালিয়েছেন, ফাঁকা অঞ্চল পাননি অবশ্য। ওয়াইডিশ থার্ড থেকে ছুটে আসলেন জাওয়াদ আবরার, ততক্ষণে একটি মাত্র রান পাবেন মাহবুব, এবং এরই সাথে আফগানিস্তানের ব্যাটিং ইনিংসটাও শেষ হয়ে গেল। গত ম্যাচের তুলনায় বেশ কিছু রান বেশি তারা অবশ্যই করতে পেরেছে। 6টা উইকেট হারিয়েছিল অপরাজিত থেকে, মাহবুব ফিরে যাচ্ছেন। রানটা যথেষ্ট কিনা সেটি এখন দেখার বিষয়। তারপরেও বলতে হবে 275, 7 উইকেটে এটা কিন্তু বেশ ভালো একটা স্কোর। 16টা এক্সট্রা এসেছিল, যেটা আসলে বাংলাদেশের বোলারদের জন্য খুব একটা সুখকর বিষয় নয়। 7 জন বোলার বল করেছেন। ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম, পিক অফ দ্য বোলার্স, 41 রান দিয়ে 2টো উইকেট পেয়েছেন এই অফ স্পিনার। আল ফাহাদ পেয়েছেন 2টো উইকেট, ইমন এবং রাতুল 1টি করে উইকেট পেয়েছেন। তার মানে বাংলাদেশের এই ম্যাচটা জিততে হলে 276 রান করতে হবে, হাতে আছে পুরো 50 ওভার। রাইট, তৃতীয় ইউথ ওডিআই এর দ্বিতীয় ইনিংস শুরু হবে। বসুন্ধরা সিমেন্টের ইউথ ওডিআই বাংলাদেশ অনূর্ধ্ব-19 বনাম আফগানিস্তান অনূর্ধ্ব-19, এবং দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ রান চেস করে ডাকওয়ার্থ লুইস টার্ন মেথডে জিতে নেয় 5 রানে। শুভ অপরাহ্ন শাহানুর তোমাকে এবং টি স্পোর্টসের মাধ্যমে যারাই আমাদের সাথে আছে। নুরিস্তানি একদম অন দ্য মানি, আউটসাইড অফ স্টাম্প ডেলিভারি, দেখে শুনে ডিফেন্ড করলেন আবরার, এবং আজও প্রথম উইকেটটা তিনি তুলে নিলেন। রিফাত বেগ 26 রান করেছিলেন গতদিন, তবে আজকে দ্বিতীয় বলে ফিরে যেতে হবে তাকে। একেবারে স্বপ্নের মতো শুরু যেন পেল আফগান অনূর্ধ্ব-19 যুবারা। থেকে কিন্তু বিপদ। বেশ ভালো একটা বল করেছেন, ক্রিজের ব্যবহারটা দুর্দান্ত, ড্রিফট ছিল। তিনি অবশ্যই অখুশি এই ইনিংস নিয়ে। ডাক বাংলাদেশ অনূর্ধ্ব-19 হারালো তাদের প্রথম উইকেট বিনা রানেই। লেগ সাইডে ঠেলে দিয়েছেন, টাইমিং কতটা ভালো এবং আউটফিল্ড কতটা ভালো সেটাই আমরা দেখতে পাচ্ছি। এফার্ট, বাউন্ডারিতে ফিল্ডিং এফার্ট দুর্দান্ত হলো কিনা, 3 নাকি 4 সেটাই দেখার বিষয়। টাইমিং কতটা ভালো, আউটফিল্ড কতটা ভালো প্রশ্ন তুলছিল শাহানুর, তবে আমার কাছে বলতে হবে যে ফিল্ডিংটা সবকিছুকে ছাপিয়ে গেছে। ফিল্ডিংটা সম্ভবত সবচেয়ে ভালো হয়েছে। খালিদ ছিলেন সেখানে, অবশ্যই টিভি আম্পায়ারের শরণাপন্ন হচ্ছেন বাউন্ডারি চেকের জন্য। আই থিঙ্ক বাউন্ডারিটা আউটসাইড এজ, ভাগ্য আবরারের সাথে পেয়ে যাচ্ছেন আরো 4টি রান। রিচার্ড স্টোইনিয়ার একটু মিসফিল্ডিং করে ফেললেন, স্ট্রেংথ এন্ড কন্ডিশনিং কোচ বাংলাদেশের। জাওয়াদ আবরার তার পক্ষে যে জিনিসটা কাজ করেছে, চেষ্টা করেছেন ব্যাটার ফেসটা ওপেন করে দিতে, যেটা একেবারে হার্ড এজ হয়ে ফার্স্ট স্লিপটাতে যায়নি। এবার ডাউন দ্য ট্র্যাক এসে তুলে মেরেছেন, এবার গ্যাপে এবং বল গড়িয়ে গড়িয়ে সীমানা পার করলো। 4টি রান জাওয়াদের ব্যাট থেকে। 4-এর রিপ্লে তো আমরা অবশ্যই দেখবো, তবে একটু আগে যে প্ল্যাকার্ডটা দেখেছিলাম সেটা দেখতে চাই যদি সম্ভব হয়। তবে 4টা আগে যদি বলি, হাই এলবো, এবার অফসাইডে ওয়াইড, এই শটটাই হয়তোবা তিনি খেলার চেষ্টা করছিলেন। ব্যাটে বলে হলো ব্যাক টু ব্যাক বাউন্ডারি। নুরিস্তানি এই ওভারে কিন্তু শর্ট অ্যান্ড ওয়াইড বারবার করছেন। একটা প্রায় ওয়াইড হয়েছে, একটা ওয়াইড হয়েছে,
তারপর ফুলার লেংথে 4 খাওয়ার পর আবারও কিন্তু শর্ট অ্যান্ড ওয়াইড করেছেন এবং এ যাত্রা আবরার কিন্তু প্রস্তুত ছিলেন। দেখুন আবারও সে ট্রিগার মুভমেন্ট মনে হচ্ছিল অফ স্টাম্পের দিকে যাচ্ছেন এবং শেষ পর্যন্ত এতটাই উইথ পেয়েছেন যে জাস্ট তিনি সপাটে ব্যাটটা চালিয়েছেন এবং তুলে মেরেছেন জাওয়াদ আবরার ব্যাটে বলে, সংযোগটা এবং আওয়াজটা অসাধারণ ছিল। বিশাল একটি ছক্কা, ওভারের শেষ বল 6 দিয়ে জাওয়াদ আবরার ওভারটাকে ভালো করে ফেললেন। এক প্রান্তে স্ট্রাগল করছেন এবং আবরার বোল্ড হয়ে গেলেন, পুরোপুরি ফ্লাইটে বিট জাওয়াদ আবরার। তিনি যেখানে ভালো ব্যাটিংটা করছিলেন, হঠাৎ করে একটা বলে পুরোপুরি পরাস্ত এবং দেখলেন তার অফ স্টাম্প এবং মিডল স্টাম্পের বেইলটা পড়ে গেল। টার্নের জন্য খেলেছিলেন জাওয়াদ এবং টার্নটা হয়নি, বলের লাইন ধরে সোজা চলে গেছে এবং একেবারে টপ অফ ব্রিলিয়ান্ট বোলিং ওয়াহিদুল্লাহ। 24 বল থেকে 25 রান করে যাচ্ছেন জাওয়াদ। ঝোলানো ডেলিভারি বোলারের মাথার ওপর দিয়ে, আত্মবিশ্বাসী শট তামিমের ব্যাট থেকে, প্রথম বাউন্ডারি তার ব্যাটে। যেমনটা বলছিলেন আপনি, আত্মবিশ্বাসী শট অনেকটাই যোগাবে আত্মবিশ্বাস। একটুখানি ওভার পিচ ছিল ওয়াহিদুল্লাহর কাছ থেকে, একটু বাতাস দেওয়ার প্রচেষ্টা ছিল, একটু পায়ের কাজও দেখেছি আমরা তামিমের কাছ থেকে। আউটসাইড এজ, কিপারকে ফাঁকি দিয়ে বল সীমানার দিকে এবং শেষমেশ সৌভাগ্যপ্রসূত একটা 4 অলিনের ব্যাটে। সৌভাগ্যপ্রসূত নিঃসন্দেহে বলতেই হবে, দুটো ব্যাপার তার পক্ষে এখানে কাজ করেছে। আমরা রিপ্লেতে যদি দেখি, দেখুন, এক হচ্ছে তিনি ব্যাটার ফেসটা ওপেন করেছেন এবং 2 হচ্ছে সফট হ্যান্ডে পুশ করেছেন। বটম হ্যান্ড সেটা কিন্তু হ্যান্ডেল থেকে সরিয়ে নিয়েছেন, অর্থাৎ কোনো পাওয়ার ছিল না। একটা সিদ্ধান্ত, জোরের উপর বল করতে চেয়েছেন, তার চেয়েও জোরে শটটা খেললেন তামিম। বল হাওয়ায়, দুর্দান্ত ক্যাচ। খালিদ ছিলেন সেই জায়গাটায়, দিনের সেরা ক্যাচটাই হয়তো ধরেছেন এবং সে কারণেই তাকে ঘিরে আফগান যুবাদের উদযাপন। ঠিক মনে হচ্ছিল যে আসলে শর্ট বলের লেংথটা ঠিকঠাক সময় মতো পিক করতে পারেননি, একদম শেষ মুহূর্তে শটটা খেলেছেন। তবে বাংলাদেশ আরও খানিকটা বিপাকে পড়ে গেছে। 45-এ তৃতীয় উইকেটের পতন। খানিকটা লুজ শট বলা যায়, নিয়ন্ত্রণে ছিলেন না শটটার, তারপর গ্যাপ পেয়ে গেছেন। 4 হয়ে যাবে, 4 হয়ে যাবে। উসমান নিজেই সিগন্যালটা দিয়েছেন আম্পায়ারকে, কাজটা সহজ করে দিলেন। রিজনের ব্যাট থেকে উড়ে উড়ে অনেক দূরে ছক্কা দিয়ে ওভারটা শেষ হলো। 15 ওভারে খেলা শেষে 62 3 উইকেটে। স্লোয়ার দিয়ে শুরু করেছেন, তবে অলিনের টাইমিংটা দেখুন, কি অসাধারণ টাইমিং, কি অসাধারণ একটা 4। দেখুন, এই আলোচনাটার মধ্যেই ছিলাম আগের ওভারে। রিজান থামিয়ে দিয়েছেন, আমাকে থামতে বাধ্য করেছিলেন, তবে অলিন আবার মনে করিয়ে দিলেন যে সাজ্জাদ আপনি চালিয়ে যেতে পারেন, যে স্কোয়ার অফ দ্য উইকেটে আমি কতটা স্ট্রং। ফুলার লেংথের বল ছিল, হ্যাঁ, কিন্তু আপনি কবজির কাজটা দেখুন। এবার বিপদ ঘটবে না, সোজা হাঁকিয়েছেন বোলারের মাথার ওপর দিয়ে সরাসরি সীমানার ওপারে। এবার আর মিসকিউটও হলো না। বলছিলাম পেসারের ক্ষেত্রে, বলছিলাম যে ওভার পিচ হলে কিন্তু রিজানের রিচটা তিনি দেখাতে পারেন। স্পিনারের ক্ষেত্রে যাত্রা দেখিয়ে দিলেন হাফিজ। একটুখানি ফ্লাইট দিয়েছিলেন, তবে বিপাকে পড়ে গেছেন ওভার পিচ করে এবং সেখানেই আমরা যদি দেখি, একটুখানি ফ্লাইট, একটুখানি ওভার পিচ, 3টা স্টাম্প ছেড়ে দিয়ে একেবারে সোজাসুজি মেরেছেন সাইড স্ক্রিন ওই জায়গাটাতে। আবারও চালিয়েছেন, এটা আরো বড়, উঠতে উঠতে সীমানার ওপারে গ্যালারির কাছাকাছি গিয়ে পড়লো। টানা 2টো ছক্কা রিজানের ব্যাটে। পারভেজ মাত্রই বলছিল যে রিজান টার্গেট করবেন কিনা হাফিজকে, প্রথম 2 বলেই জবাবটা দিয়ে দিয়েছেন। এবং একটু আগে বলছিলাম যে দর্শকরা বসে আছেন অপেক্ষায়, কিছু একটা ঘটবার অপেক্ষায়, রিজান ঘটিয়ে দিচ্ছেন। পরপর 2 বলে 2টো ছক্কা, আগের বলটার চাইতে এবার আরো বড় ছক্কা, আরো জোরে মেরেছেন। নো হাফ মেজার্স, পাওয়ারফুল শট এবং বিশাল বড় 6। চলছে রাজশাহী ডিভিশনাল স্টেডিয়ামে নতুন ওভার হাফিজের, প্রথম বল থেকে সুইপ, অলিনের সুইপ, অলিনের ব্যাটে 4। আমন্ত্রণ জানাচ্ছি শাহনুর রাব্বানিকে।
ধন্যবাদ এবিপি। এবং প্রথম বলেই 4, এর আগেও একবার কমবক্সে যখন গ্রিটেড হলাম সেবারও একই কাজ হয়েছিল, সেটা অবশ্য ফার্স্ট ইনিংসে যখন আফগানিস্তান ব্যাটিং। লেট কাট, শর্ট থার্ডের ফিল্ডারের কিচ্ছু করার নেই, চেয়ে চেয়ে দেখা ছাড়া আরো একটা 4 অলিনের ব্যাটে। তার প্রিয় একটি শট, বলাই যেতে পারে। প্রথম এবারে কাটটা কোথায় গেছে, গ্যাপে গেছে, 4 রান পাবেন অলিন। ফ্ল্যাট ছিল, কিন্তু তারপরেও একেবারে অফ স্টাম্পের উপর থেকে তিনি সুইপ খেলেছেন, 4 রান পেয়ে যাবেন এবং সেই সাথে আম্পায়ারকে নো বলের সংকেত দিয়েছেন। হ্যাঁ, 4 রান, নো বল, ফ্রি হিট, এক বলেই অনেক কিছু। বাংলাদেশের ডাগ আউট, সেখানে আজিজুল হাকিম তামিম করতালি দিচ্ছেন, যদিও একটু টেন্স। রাইট ফ্রন্ট ফুট একটু লাইনের সামনেই পড়েছিল এবং তারপরে ফুলার লেন্থ একটা বল, সেটাকে বেশ স্টেপ আউট করে লম্বা হাঁকিয়েছেন রিজান, পারেন, আমিও পারি, গ্যালারিতে বল পাঠিয়ে দিয়েছেন। পাওয়ার প্লে, দুঃখিত, ফ্রি হিটের সঠিক ব্যবহারটা করলেন অলিন সেই জায়গাটায়। দুঃখিত বলছেন পারভেজ, কিন্তু ফ্রি হিটে তিনি পাওয়ার প্লেটাই করেছেন এই মুহূর্তে এবং ওভারটাও শেষ করলেন 6 হাঁকিয়ে। 112 কাজে লাগাতে হয়। এবার কিন্তু সেটারই একটা কার্বন কপি অলমোস্ট রিজানের ব্যাট থেকে, এবং আরো 6টি রান। বিশাল ছক্কা, উচ্চতা ছিল, দূরত্ব ছিল, সবকিছু ছিল এই শটে। দেখে কিন্তু মনে হয়নি ব্যাটের মাঝ ব্লেডে লেগেছে, তারপরও যেভাবে বলটা ডিস্টেন্স কভার করেছে, আবারও পাওয়ারের প্রয়োগ, বলের প্রয়োগ। বাহাতি স্পিনারকে নিয়মিত বের করতে পারেন তাহলে কিন্তু বোলাররা খুব ঝামেলায় পড়বেন। এবারে আউটসাইড এজ, বল যাচ্ছে যাচ্ছে, চলেই গেল 4-এর জন্য। হার্ড হ্যান্ডসে খেলেছেন, আউটসাইড এজ। এটাই অলিন হলে সফট হ্যান্ডসে লেট কাট করতেন, একই রেজাল্ট আসতো। এবং সাদরান নুরিস্তানি এবার কিন্তু ডাউন দ্য লেগ সাইড, রিজান আরো 4টি রান পেয়ে যাচ্ছে এবং এই 4-এর সুবাদে তার হাফ সেঞ্চুরি হয়ে গেল। আলিন এক প্রান্তে 40-এর কোটায় বসেছিলেন, রিজান কোত্থেকে যেন এসে তাকে পেরিয়ে চলে গেলেন। এটা একটা শিক্ষণীয় বিষয়। আবার ওই অলিনের লেট কাট এবং সেই সাথে তার হাফ সেঞ্চুরি হয়ে গেল। 57 বল থেকে 50, ব্যাক টু ব্যাক। এর আগের ম্যাচে ছিল সেঞ্চুরি, এই ম্যাচে হাফ সেঞ্চুরি। এবারে চালিয়েছেন রিজান, বল হাওয়ায়, লং অফের ফিল্ডার আসছেন, ক্যাচটা গ্রহণ করলেন সাদরে আজিজ খান। যখনই চাপ এসে পড়লো ব্যাটারদের উপর, রিজান বুঝতেই পেরেছেন একটা বড় শটে হয়তো যেতে হবে, গিয়েছেন, তবে এ যাত্রায় সফল হননি। যায় একটু ফুলার লেন দিয়েছেন, তবে এই বলে গতিটা একটু বেশি ছিল। অসাধারণ ফিল্ডিং আজ আফগানিস্তানের, ক্যাচিং সত্যি চোখ ধাঁধানো ক্যাচিং এবং সেই সাথে একটা বড় উইকেট। রিজান 52 রান করে ফেরত চলে যাচ্ছেন প্যাভিলিয়নে। বাংলাদেশ অনূর্ধ্ব 19 138, 4 উইকেট হারিয়ে। কাট করে দিয়েছেন অলিনের ট্রেডমার্ক শট এবং সেখান থেকে আরো একটা ট্রেডমার্ক 4 তার ব্যাট থেকে। অ্যাজ আই ওয়েলকাম সাজ্জাদ উদাস। প্রমাণিত হয়ে গেল শাহানুর যে শুধুমাত্র তোমাকেই 4-এর মাধ্যমে স্বাগত জানানো হয় না, উজায়রুল্লাহর কাছ থেকে। অলিন আজকে সারাদিনে এই শটটা এতবার খেলেছেন। সেলিব্রেশন এবং আম্পায়ারের আঙুল উঠে গিয়েছে। আব্দুল্লাহ জায়গায় দাঁড়িয়ে চিন্তা করছেন কি করলেন তিনি। নতুন ওভারের প্রথম বলে ব্যাট পেতে দিয়েছিলেন এবং শাহিন তিনি পেয়ে গেলেন তার দ্বিতীয় উইকেট। বলটা তেমন কিছুই কিন্তু ছিল না, সোজা একটা বল, রুম ছিল অফ স্টাম্পের বাইরে,
জায়গায় দাঁড়িয়ে সামনে খেলবেন নাকি পেছনে খেলবেন, হয়তো বা সামনের পায়ে খেলার একটা কথা ছিল, যেটা পেছনের পায়ে খেলেছেন, নিচু হয়ে গেছে কিছুটা। আব্দুল্লাহ মাথাটা নিচু করে হেঁটে যেতে হবে 4 বল থেকে 2 রান করে। এগিয়ে এসে উঠিয়ে খেলেছেন, একদম মিসকিউট। রাতুল, কি করলেন আপনি? হঠাৎ করে পরপর 3টা উইকেট হারাতে হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 19-কে, এবং এই ওভারে যেই 2টা উইকেট গিয়েছে বলতেই হবে হ্যাঁ, বুদ্ধিদীপ্ত বোলিং, প্রেসার, রান করার প্রেসার এবং দুর্দান্ত ফিল্ডিং, বাট তার পাশাপাশি ব্যাটিংটা যে খুব হাই কোয়ালিটির হয়েছে তা বলা যাবে না। রাতুল কোনো রান না করে ফেরত চলে যাচ্ছেন 146 for 6, এগ্রেসিভ। এবার ডাউন দ্য ট্র্যাক এসেছেন রাফি, এবং বল হাতে লাগাতে উজায়রুল্লাহ চলে এসেছি। মিসফিল্ডিং, এটা কিন্তু বাংলাদেশের পক্ষে কথা বলবে। একটু লেট হয়ে গিয়েছিল ডাইভটা দিতে গিয়ে, বলের ওপর দিয়ে চলে গেলেন তিনি। অল ইন, 2 হাতে গ্রহণ করবেন এই 4টা রান। থাকতে পারে, মাত্র 2জনই আছে রাফি যখন ব্যাটিং করছে, এবং অ্যাপিল, আঙুল উঠে গিয়েছে, সেলিব্রেশন ইনসাইড এজ থেকে রাফি, তিনি আউট। এবং যে আশঙ্কাটা ছিল, এই রাফি একটু অবাক হয়ে তাকিয়েছিলেন আম্পায়ারের দিকে, একটু হার্শ ডিসিশন কিনা, তবে সেটা নিয়ে এখন আর ভাবা যাবে না, কারণ 27 বল থেকে 8 রানের একটা ইনিংস খেলে সুইপ, স্লক সুইপ, তবে সরাসরি ফিল্ডারের হাতে ডিপ মিড উইকেট অঞ্চলে সহজ একটি ক্যাচ। কালাম সিদ্দিকী অল ইন, হেঁটে যাচ্ছেন ডাগ আউটের সাথে, এবং তার সাথে হেঁটে যাচ্ছে বাংলাদেশের সকল সম্ভাবনা। অফ স্টাম্পের বাইরে স্লক সুইপ খেলার চেষ্টা, কিন্তু যথেষ্ট পাওয়ার জেনারেট করতে পারেননি এ যাত্রা। এবং লংগেস্ট পার্ট অফ দ্য গ্রাউন্ড, সেখানে 70 মিটার লম্বা বাউন্ডারি, ডিপ মিড উইকেটে ধরা পড়লেন অল ইন। দুর্দান্ত খেলেছেন তার 71 রানের যে ইনিংসটা। যেহেতু স্ট্রেচারে করে ফিরে যাচ্ছেন, ধরে নেওয়া যেতে পারে 9টা উইকেটই পড়ে গেছে বাংলাদেশের। আবেদন হচ্ছে এবং আঙুল উঠে গিয়েছে, শেষ উইকেটের পতন। শাহিন, তিনি পেয়ে গেলেন আরো একটি উইকেট, 4 উইকেট নিয়ে শেষ করছেন, এবং সেই সাথে আফগানিস্তান তারা জিতে নিল দ্বিতীয় ম্যাচ যেটা অনুষ্ঠিত হয়েছে, এবং তৃতীয় ম্যাচ ওভারঅল এই সিরিজের। স্ট্রেইট বল যাচ্ছিল এবং আম্পায়ার তিনি আঙুল তুলে দিলেন, ডাউন দ্য লেগ সাইড যাচ্ছিল বল, মনে করেননি। শাহিন তিনি সেলিব্রেট করছেন, হ্যান্ডশেকস হচ্ছে ম্যাচ শেষে। জেন্টলম্যানস গেম বলে কথা ক্রিকেট, এবং 2 দলের মধ্যে সেই বন্ধুত্ব আছে অফ দ্য ফিল্ড। অন দ্য ফিল্ড হাড্ডাহাড্ডি লড়াই, তবে আজকের ম্যাচে সেই লড়াইয়ে আফগানিস্তান বেশ বড় ব্যবধানে জিতে নিয়েছে। 103 রানে আফগানিস্তান এই ম্যাচ জয়লাভ করেছে। এই মুহূর্তে শেষ 2 প্লেয়ার, এবং হ্যাঁ, সিরিজে সমতায় এসেছে আফগানিস্তান। অনূর্ধ্ব 19 দল খুব একটা ভালো দিন যায়নি, খালি 2জনই পারফর্ম করতে পেরেছে, অলিন এবং রিজান। অলিন 71, শুরুটা ভালো করেছিলেন। অন্য দিক থেকে ওয়াহিদুল্লাহ, তিনি উইকেটগুলো নিচ্ছিলেন টপ অর্ডারকে। এই হচ্ছে ম্যাচ সামারি। আফগানিস্তান টসে জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়, 275 রান করে, 7 উইকেট হারিয়ে। ফয়সালের সেঞ্চুরি এবং মাহবুবের 68, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। বাংলাদেশ ইন রিপ্লাই, অলিন এবং রিজান ভালো ব্যাটিং করে, তবে শাহিন, ওয়াহিদুল্লাহ, উজায়রুল্লাহ সবাই দুর্দান্ত বোলিং করে 102 রানে আফগানিস্তান অনূর্ধ্ব 19 জিতে নিয়েছে এই তৃতীয় ইউথ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.